এবার নেপালের অবস্থা বাংলাদেশের চাইতেও খারাপ অবস্থা হয়েছে। বাংলাদেশে তো তাও মন্ত্রী মিনিস্টার পালিয়ে গেছে, নেপালে পালানোর সুযোগ পাই নাই। রাস্তার মাঝখানে অর্থমন্ত্রীরে ধৈরে লাথি ঘুষি এবং আরো মন্ত্রী মিনিস্টার পার্লামেন্টে যারা আছে তাদের ল্যাং করে নদীর মাঝখানে পানির মধ্যে চুবানো হয়েছে। এবং আমাদের যে কেপি শাহ নেপালের যে প্রধানমন্ত্রী তিনি ইস্তফা দিয়ে চলে যায়, এরপরে শুরু হয় গ্যাঞ্জাম ভাঙচুর, যেখানে যা পার্লামেন্টে আগুন, রাস্তাঘাট মনে করো সমস্ত ধরনের অগ্নিসংযোগতা শুরু করে এবং পুলিশের সাথে সংঘর্ষ হতে শুরু করে মোটামুটি ও দেশটা উথাল ফাতাল শুরু হয়ে যায়। এবং ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশি ক্ষিপ্ত হয়ে যায়। বাংলাদেশে যেরকম নেট বন্ধ করে রাখছিল, ওই দেশে করছে কি প্রধানমন্ত্রী ডাইরেক্ট 16টা ওয়েবসাইট বন্ধ করে রেখেছে। তার মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। অনেক ছেলেফেলের ইয়াং জেনারেশন অনেকের ইনকাম সোর্স ইউটিউব আছে, ফেসবুক থেকে আছে, সেটাই ডাইরেক্ট ওখানকার গভর্নমেন্ট তিনি ডাইরেক্ট বন্ধ করে দিচ্ছে। সাময়িক বন্ধ করছে, অবশ্য পার্মানেন্ট না। তো এর জন্য ক্ষিপ্ত আরও। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যতটুকু শোনা যাচ্ছে, অনুশাসন এবং 17 বছরে 13 বার আপনার হলো গিয়ে মন্ত্রিত্ব পদ শেষ হয়েছে, আবার নূতনভাবে আপনার হলো গিয়ে প্রধানমন্ত্রী যুক্ত হয়েছে। তাদের মানে টোটাল ব্যাপার আমি সংক্ষিপ্তভাবে যদি বলি, তাদের দেশে আর কি অনৈতিকভাবে মানে দুর্নীতি ভরে গেছিল। যারা রয়েছে তারা চাকরির খোঁজে এদেশ ওদেশ ঘুরে বেড়াতো, মানে টোটাল অন্যায় অবিচার করতে যখন শুরু করে যে দেশই হোক এনি দেশ, তখন কিন্তু তার পতনের অবশ্যই পতন হবে, যেটা বাংলাদেশে ঘটছে। এবং এখনো কিন্তু নেপালও সেম ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমাদের বর্তমানে যিনি সাবেক প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্যরত অবস্থায় আছে, তার স্ত্রী কিন্তু অলরেডি মারা গেছে। তো এখানে কিন্তু দেখা যায় কেউ কোনো মানে সুযোগ পায় নাই পলানের বা কোথাও পালিয়ে যাওয়ার কোনো রকমের সুযোগ পায় নাই। যেখান থেকে পাইছে যেভাবে পারছে ধরে উত্তম মাধ্যম মন্ত্রীকে আর পার্লামেন্টের লোককে তা কিন্তু দেখার সময় বা সুযোগ কাউকে দেয় নাই। ও জায়গার ইয়াং জেনারেশন, ইয়াং যারা মানুষ আছে তারা ডাইরেক্ট সব দুমড়ে মুচড়ে একেবারে। নেপাল দেশটা বিশাল বড় একটা দেশ না, কাঠমান্ডু রাজধানী আমরা সবাই জানি। সেখানে দেখা যায় যে সবাইকে মন্ত্রী মিনিস্টারদের যে পরিমাণ রাস্তার উপর ফেলে লাথি ঘুষি যেভাবে মানে পুরো ভাস করে দিচ্ছে। তো এরপরও যদি শিক্ষা এখন বর্তমানে দেশের সেনাপ্রধান যারা আছে তারা এখন বর্তমানে কর্তব্য ওই দেশটা অনুশাসন করবে 6 মাসের মতো যতটুকু জানা গেছে, এবং তাদের দায়িত্ব দেশ রয়েছে সেনাবাহিনীর হাতে। আর সবচাইতে বিষয় হলো একটা দেশের জন্য লজ্জাজনক, ধিক্কার এবং কষ্টজনক বিষয় হলো মন্ত্রী মিনিস্টার এবং পার্লামেন্ট ধরে আগুন লাগিয়ে দেয় এবং মন্ত্রী মিনিস্টার রাস্তা নামিয়ে বেধরম মাইট দেয় ইয়াং জেনারেশন। ইচ্ছেতে লজ্জার কিছু নেই। ভালো লাগছে আমার ভিডিওটা দেখে, তাই শেয়ার করলাম। আপনারা ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখে থাকলে অবশ্যই, আর ভিডিওটা শেয়ার দিন ফেসবুকে দেখে থাকলে। আমরা নেক্সট অন্য যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব।